অনুমোদন নেই, কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা আবাসিক এলাকায় থাকবে না। এজন্য বার রেস্তোরাঁ সহ অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে 6 মাসের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয় মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা সহ দেশের বড় শহরগুলোতে বিভিন্ন আবাসিক এলাকায় গড়ে উঠছে একের পর এক বাণিজ্যিক প্রতিষ্ঠান, যার বেশিরভাগেরই যথাযথ অনুমোদন নেই। এগুলো একদিকে যেমন আবাসিক এলাকার চরিত্র বদলে দিচ্ছে, তেমনি আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটাচ্ছে। এমন বাস্তবতা স্থানীয় সরকার বিভাগের 4টি সুপারিশের প্রেক্ষিতে বার, রেস্টুরেন্ট, হাসপাতাল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা ক্যাম্পাস সহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠান 6 মাসের মধ্যে সরানোর নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। এটা হলো সবার জন্য 6 মাসের জেনারেল একটা প্রভিশন। যদি প্রয়োজন মনে করে মন্ত্রিসভা আবার সময় বাড়াতে পারে, কিন্তু সেটা আজকের সিদ্ধান্ত না। আজকের বিষয় হলো যে এই এখন থেকে 6 মাস তাদেরকে সময় দেওয়া হবে। 6 মাসের মধ্যে তারা যদি নিজেরা না করে তাহলে উচ্ছেদের দিকে যাবে। আবাসিক এলাকার অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে 6 মাসের মধ্যে রাজুক, গৃহায়ণ কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্টদের নিয়ে সমন্বিত অভিযান পরিচালনারও সিদ্ধান্ত হয়েছে। অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত ট্রেড লাইসেন্স বাতিলকরণ, ইউটিলিটি সার্ভিস প্রদানকারী সংস্থা যেমন ওয়াসা, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন এগুলো বন্ধ করে দেওয়া এবং এই প্রতিষ্ঠানগুলো যাতে কোনোরূপ বৈধতার সুযোগ না নিতে পারে এর জন্য জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ট্যাক্স ভ্যাট আদায় বন্ধ করা। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বৈধ অনুমোদন নিয়ে আবাসিক এলাকায় পরিচালিত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকেও সরে যেতে হবে। এজন্য তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার সময় বেঁধে দেওয়া হবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবাসিক এলাকায় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকছে না, এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন রাজুকের চেয়ারম্যান প্রকৌশলী জিএম জয়নুল আবেদিন ভূঁইয়া এবং এফবিসি এর সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন। জনাব জিএম জয়নুল আবেদিন ভূঁইয়া, আবাসিক এলাকায় যে অনুমোদন ছাড়াই বাণিজ্যিক স্থাপনা গড়ে উঠেছে, যেটিকে সরিয়ে নিতে বলছে মন্ত্রিপরিষদ, তো অনুমোদনহীন বাণিজ্যিক স্থাপনা যে গড়ে উঠলো এর দায়িত্ব নিশ্চয়ই রাজুককে নিতে হবে, বা এর দায়িত্ব রাজুকেরই। জি, আবাসিক এলাকায় যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছে এটা কিন্তু একদিনে হয়নি, এটা তিলে তিলে গড়ে উঠেছে দীর্ঘদিন ধরে। এবং যখন এইসব প্রশ্ন করা হয় তখন তারা দাবি করে যে এলাকাবাসী যেখানে যারা বসবাস করেন তাদের প্রয়োজনেই এই জাতীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে। এটা যদিও একটা গ্রহণযোগ্য অজুহাত নয়, তবে রাজুকের ব্যর্থতা এখানে আছে এবং এই সুযোগে যারা এটা ব্যবহার করছেন, আবাসিক এলাকায় বাণিজ্যিকভাবে ব্যবহার করছেন, তাদেরও কিন্তু দায়বদ্ধতা কিন্তু কম নয়। তারাও জানেন যে এটা আইনসঙ্গত নয়, তারপরেও তারা এটা করছে। নাগরিকের দায়বদ্ধতা আছে, কিন্তু রাজুকের যে এখানে ব্যর্থতা আছে তার জন্য রাজুক কি শাস্তি বা রাজুক কি জরিমানা দিল? আসলে রাজুক তো কোনো না কোনো ভাবে অনুমোদন দিয়েছে তাদেরকে। না, ব্যবসা প্রতিষ্ঠান রাজুক অনুমোদন দিয়েছে ইমারত নির্মাণের জন্য আবাসিক এলাকায়, কিন্তু রাজুক যে কাজটি করেছে সেইখানে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য কোনো বৈধতার লাইসেন্স কিন্তু রাজুক থেকে ইস্যু করা হয়নি। সেই লাইসেন্স ইস্যুকারী প্রতিষ্ঠান ঢাকা সিটি কর্পোরেশন। সুতরাং ঢাকা সিটি এলাকার মধ্যে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স গ্রহণ করেই কিন্তু তারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা চালাচ্ছে। আমরা একজন ব্যবসায়ী নেতার সঙ্গে কথা বলি। জনাব হেলাল উদ্দিন, আমাদের সাথে রাজুকের চেয়ারম্যান সাহেব আছেন, প্রকৌশলী জিএম জয়নুল আবেদিন ভূঁইয়া। আমি আপনার কাছ থেকে যেটি জানতে চাই যে আপনারা ব্যবসায়ীরা সব সময় কোনো না কোনো ভাবে আইন ভঙ্গ করার ক্ষেত্রে এত উৎসাহী কেন থাকেন? ধন্যবাদ আপনাকে। আবাসিক এলাকায় কেন অননুমোদিত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে? ধন্যবাদ আপনাকে। রাজুকের চেয়ারম্যান কিন্তু অকপটে স্বীকার করলেন যে ওনাদের ব্যর্থতা আছে। আপনি একটা জিনিস দেখেন যে স্বাধীনতার আজকে প্রায় 43-44 বছর কোনো বাণিজ্যিক, একমাত্র মতিঝিল বাণিজ্যিক এলাকা ছাড়া আর কিন্তু বাণিজ্যিক এলাকা গড়ে ওঠেনি। আজকে দেশের ব্যবসার পরিধি যে জায়গায় গিয়েছে, আপনি জানেন যে আমরা এখন মধ্য আয়ের দেশের কাছাকাছি চলে গেছি। তো সেখানে আমরা কিন্তু একটি কথা বারবার বলতে চাই যে আমাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানে, বাণিজ্যিক এলাকা যদি করে দেওয়া হতো আমরা কিন্তু সেখানে চলে যেত। আমরা কিন্তু বারবার বলি যে আমাদেরকে কাজ স্টার্ট করে দেওয়া হোক, আমরা আমাদের সংশ্লিষ্ট যে ইন্ডাস্ট্রিগুলো আছে, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, সংশ্লিষ্ট জায়গায় আমরা করতে চাই।
কিন্তু প্রথম বিষয়টা হচ্ছে যেটা রাজুকের চেয়ারম্যান অকপটে স্বীকার করেছেন, আমি কিন্তু ওই জায়গায় যেতে চাই। কিন্তু জনাব হেলালুদ্দিন, এইটা কি ঠিক যে ধরেন আপনাদেরকে বাণিজ্যিক এলাকা করে দেওয়া হলো না, তার ফলে আপনারা যত্রতত্র যে কোনো আবাসিক এলাকাকে বাণিজ্যিক এলাকা বানিয়ে ফেলবেন, না, আমরা যেহেতু আবিষ্কার- বাণিজ্যিক এলাকা নাই? বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু ব্যবসা করতে হবে। আজকে ব্যবসা করার কারণে কিন্তু দেশটা আজকে এগিয়েছে। আজকে যে আমরা মধ্যের দেশে যাচ্ছি, এটা কিন্তু একমাত্র মানে রেস্তোরাঁ ব্যবসা এবং বাণিজ্যের বারের পরিধি- অবদান এতে, এটা হ্যাঁ, না। রেস্তোরাঁ এবং বারগুলির অবদান, বা আবাসিক এলাকায় যে রেস্তোরাঁ এবং বার রয়েছে তাদের অবদান। না, এটা না, ওইভাবে তো আপনি প্রভাব ধরবে না। যদি আপনি এইভাবে খেয়াল করেন যে এইগুলো এইগুলো এগুলো কিন্তু আমরাও নাগরিকভাবে খুব মানে মানে আতঙ্কিত হই যে একটা আবাসিক এলাকায় একটি রেস্তোরাঁ হচ্ছে, আবাসিক এলাকায় একটি বার হচ্ছে, এইগুলো কিন্তু কোনো সুযোগ নেই। কিন্তু হচ্ছে কিভাবে? এই জায়গাটা কিন্তু আমরা বারবার বলছি। এখন একটি হাসপাতাল গড়ে উঠেছে, একটি স্কুল গড়ে উঠেছে, কলেজ গড়ে উঠেছে, একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। এইগুলো কিন্তু রাজুক যদি প্রথম থেকে এগুলো খেয়াল করতেন তাহলে কিন্তু এগুলো গড়ে উঠতো না। অবশ্যই এগুলি গড়ে উঠতো না। প্রকৌশলী জিএম জয়নাল আবেদিন ভূঁইয়া, যেটি জনাব হেলালুদ্দিন বলছেন, বাণিজ্যিক কোনো এলাকা যদি না থাকে, দেশের অর্থনীতি আজ 2000 সালের তুলনায়ও আসলে কয়েক গুণ বেড়েছে। সেই বাণিজ্যগুলি কোথায় হবে আসলে? সেই বাণিজ্যিক কারবারগুলি কোথায় হবে? মানে রেস্তোরাঁ বার সবই তো থাকার দরকার আছে, সেগুলি কোথায় থাকবে আসলে? না, এখানে কিন্তু একটা বিষয় জনাব হেলালুদ্দিন সাহেব যেভাবে বলেছেন যে রাজু কক্ষপটে দোষ স্বীকার করে নিয়েছে, বিষয়টা এরকম নয়। এটা তাহলে ঢাকা শহরের যে গ্রোথের যে ইতিহাস, সেখানে আমাদের যেতে হবে, যে এটা প্রাদেশিক রাজধানী থেকে পরে একটি স্বাধীন সার্বভৌম দেশে যখন রাজধানীতে পরিণত হলো, সেখানে কিন্তু অ্যাক্টিভিটি অনেক বেড়েছে, এটা নিঃসন্দেহে। কিন্তু সে ওই বাণিজ্যিক যে মতিঝিল বাণিজ্যিক এলাকার কথা বলা হলো, একসময় চিন্তা করা হতো যে তেজগাঁই ঢাকা শহরের শেষ প্রান্ত হবে, সেই কারণ শেষ প্রান্তেই সাধারণত শিল্প এলাকা থাকে এবং এয়ারপোর্ট কুর্মিটোল মানে এয়ারপোর্ট যেটা আমাদের তেজগাঁও এয়ারপোর্ট, ধরে নেওয়া হয়েছিল যে বুড়িগঙ্গার উত্তর তীর থেকে যে শহরে শুরু হয়েছিল সেটা এখানে এসে থেমে যাবে। আসলে কিন্তু এখন অনেক বড় হয়েছে, সুতরাং প্রয়োজনের তাগিদে কিন্তু রাজুকও অনেকগুলো কিন্তু জনাব জিএম রোডকে জয়নাল আবেদিন ভূঁইয়া, আমি জনাব হেলালুদ্দিনের কথা থেকে নিয়ে একটি বিষয় আসলে বুঝতে চাইছি, যদি ধানমন্ডির কোনো লোক রেস্তোরাঁয় খেতে যান, তাকে কি মতিঝিলেই খেতে আসতে হবে অথবা তেজগাঁও শিল্প এলাকায়? মানে তিনি কি ধানমন্ডিতে কোনো রেস্তোরাঁ পাবেন না, বা ধানমন্ডিতে কোনো জায়গা পাবেন না? মিরপুরে কোনো লোককে কোথাও পরিবার নিয়ে বাইরে খেতে আসতে হলে তাদেরকে সেই উত্তরেই যেতে হবে, বা আমি জানি না আর কোথায় বাণিজ্যিক এলাকা আছে, আপনি নিশ্চয়ই আমাদেরকে একটু বলবেন। এবং যেটি জনাব হেলালুদ্দিন পয়েন্ট আউট করছিলেন, যদি এই দেশের এই প্রসারে বাণিজ্যিক এলাকাগুলি সেইভাবে প্রসার ঘটেছে কিনা সেটিও আপনার মুখে একটু শুনতে চাই। জনাব হেলালুদ্দিন, জনাব জয়নাল আবেদিন ভূঁইয়া, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। এডিসিকে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। এডিটর স্পিক সৌজন্যে ফ্যালকন MSGI 5